আম্পায়ার কিনে নিয়েছে আম্বানি। রোহিত শর্মার আউট নিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে উঠল জালিয়াতির অভিযোগ। কোন কারণে এমন কড়া কথা শুনতে হলো আম্বানি সহ দেশের অধিনায়ককে? ঠিক কি ঘটেছিল এদিন দেখুন। চলতি আইপিএল এ রুদ্ধশ্বাস প্রদর্শন দেখিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল এ মুম্বাই দলের শুরুটা ভালো না হলেও টানা 6 ম্যাচ জিতে আপাতত পয়েন্ট তালিকার উপরের দিকেই রয়েছে নীতা আম্বানির টিম। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 100 রানে জয় পেয়েছে এই নীল বাহিনী, যার জেরে মুম্বাইয়ের রান রেট আকাশ ছুঁয়েছে। তবে আবারও একবার অবৈধভাবে সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ওপর। বুধবার রাজস্থান বনাম মুম্বাই ম্যাচে একটি ফুটেজকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক, আর তাতেই দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ওপরে উঠেছে অবৈধ সুবিধা পাওয়ার অভিযোগ। এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসা মুম্বাই ইন্ডিয়ান্স দলের ওপেনিং জুটি 100 রানের গণ্ডি পেরিয়ে যায়। তবে দ্বিতীয় ওভারে মুম্বাই দলের রান যখন 9 এবং ব্যক্তিগতভাবে রোহিত শর্মা 7 রানে ব্যাটিং করছেন, ঠিক তখন আফগার পেসার ফাহুজাল হক ফারুকির বলে এলবিডব্লিউ বোল্ড হন রোহিত। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান প্রাক্তন মুম্বাই অধিনায়ক। তবে রিভিউকে ঘিরেই তৈরি হয়েছে সমালোচনা। আসলে রোহিত হয়তো নিজেও ভেবে নিয়েছিলেন তিনি আউট হয়ে গিয়েছেন, যে কারণে রিভিউ নষ্ট না করার সিদ্ধান্ত প্রায় নিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে তিনি রিভিউর দাবি জানান, আর তাতেই প্রকাশ্যে আসা ফুটেজে দেখা যায় রিভিউ নেওয়ার জন্য যে নির্ধারিত 15 সেকেন্ড সময় দেখানো হয় তা অতিক্রম হওয়ার পরেই রিভিউ নেন ভারতীয় টিমের ক্যাপ্টেন। রিভিউ নেওয়ার নিয়ম অনুযায়ী অনফিল্ড আম্পায়ারের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য খেলোয়াড়কে নির্ধারিত 15 সেকেন্ডের মধ্যে সেই রিভিউর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে হয়। তবে রোহিত যখন রিভিউর জন্য আবেদন করেছিলেন তখন টাইমারে 0 হয়ে গিয়েছিল, ফলে এক ঝলকে মনে হয়েছিল রোহিতের এই রিভিউর আবেদনটিতে হয়তো মান্যতা দেবেন না আম্পায়াররা। তবে শেষ মুহূর্তে নেওয়া রোহিতের রিভিউর আবেদনের সায় দেন অনফিল্ড আম্পায়ার এবং রিভিউ নিয়ে দেখা যায় ফারুকের করা বলটি লেগ স্ট্যাম্পের বাইরে পিচিং হয়েছে, যে কারণে রোহিত বড় জীবন দান পান। আর তারপরে 53 রানে দুর্দান্ত একটি ইনিংস খেলেন হিটম্যান। এরপরে নেটিজেনদের দাবি রোহিতকে যেভাবে ডিআরএস নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তা অবৈধ। মূলত আম্বানিদের দল হওয়ার কারণে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। না, মুম্বাইয়ের বিরুদ্ধে এই প্রথম নয়, এত আগেও বেশ কয়েকবার এই ধরনের অভিযোগ উঠেছিল। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।